ব্যারাকপুরে গুলি চলল, গুলিতে জখম এক যুবক। পুলিশ কমিশনারের দফতরের কাছেই গুলি চালানোর অভিযোগ উঠছে। মোহাম্মদ ইমদাজ, যার গুলি লেগেছে, গুলিবিদ্ধ যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন। আবারও ব্যারাকপুরে গুলি, আর এবার গুলি পুলিশ কমিশনারের দফতরের সামনেই, কাছেই গুলি চালানোর অভিযোগ। এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, মোহাম্মদ ইমদাজ তার নাম, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আবারও ব্যারাকপুরে গুলি চালানোর ঘটনা, গুলিতে জখম এক যুবক। পুলিশ কমিশনারের দফতরের কাছে গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ যুবক মোহাম্মদ ইমদাজ। পুলিশ কমিশনারের দফতরের কাছে এবার গুলি চালানোর অভিযোগ। ব্যারাকপুরে আবারও চলল গুলি, গুলিতে জখম এক যুবক মোহাম্মদ ইমদাজ, হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ যুবক মোহাম্মদ ইমদাজ। কারা গুলি চালিয়েছে, কি উদ্দেশ্যে গুলি চালিয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে। এর আগেও আমরা দেখেছি ব্যারাকপুরে এই ধরনের ঘটনা, আবারও, আর এবার পুলিশ কমিশনারের দফতরের কাছেই গুলি চালানোর অভিযোগ। বরুণ সেনগুপ্ত রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। বরুণ, কি জানতে পারছো? ভর দুপুরবেলা একেবারেই এই যে পরিত্যক্ত একটি সিএসসি অফিস, সেই পরিত্যক্ত সিএসসি অফিসের ভেতরে গুলি চললো। এখনো কি জন্য গুলি চলেছে বা কি কারণে গুলি চলেছে এখনো পর্যন্ত কিন্তু অজানা। কিন্তু গুলি যে চলেছে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইমদাজ, এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে বিএন বোস হসপিটাল। সেখান থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। এই পাইপ রোডেরই বাসিন্দা মোহাম্মদ ইমদাজ, তিনি কিন্তু কি কারণে গুলি চললো বা কেন গুলি হলো এটা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছেন পুলিশ। একেবারেই যেখানে পুলিশ অর্থাৎ সিপি অফিস, সেই সিপি অফিস উল্টো দিকে, তার পাশে রয়েছে কোর্ট। বরুণ, সঙ্গে থাকো, আরো একবার আপনাদের জানাই যে খবরের দিকে আমরা নজর রাখছি। ব্যারাকপুরে আবারও গুলি চলেছে, এক যুবক জখম হয়েছে, আর এবার পুলিশ কমিশনারের দফতরের কাছে এই গুলি চালানোর অভিযোগ। কে গুলি চালিয়েছে, বা কারা গুলি চালিয়েছে, কি উদ্দেশ্যে গুলি চালিয়েছে এখনো পরিষ্কার নয়। পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে। আর গুলিবিদ্ধ যুবক, যার নাম মোহাম্মদ ইমদাজ বলে জানা যাচ্ছে, তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর আগেও আমরা দেখেছি ব্যারাকপুরে এই ধরনের ঘটনা নতুন নয়। আবারও গুলি চলল ব্যারাকপুরে, আর এবার পুলিশ কমিশনারের দফতরের কাছেই এই গুলি চালানোর ঘটনা, গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। গুলিবিদ্ধ মোহাম্মদ ইমদাজ হাসপাতালে ভর্তি। ভর দুপুরে ব্যারাকপুরে গুলি চালানোর ঘটনা, এক যুবক গুলিতে জখম হয়েছেন। হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ মোহাম্মদ ইমদাজ। বরুণ সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, ব্যারাকপুরে এই ঘটনা নতুন নয়, কিন্তু এবার পুলিশ কমিশনারের দফতরের কাছেই গুলি চালানো হলো। এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? রয়েছি একেবারে সেইখানে পাইপ রোড, একেবারে দেখো এইখানে কিন্তু পুলিশ কর্তারা ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন, এবং কি কারণে গুলি চললো সেটা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে চিটাগড় থানা এবং ব্যারাকপুর থানার পুলিশ। একেবারে আমি দাঁড়িয়ে রয়েছি, যে গুলি লেগেছে সেই মোহাম্মদ ইমদাজের বাড়ি, এই ভেতরেই তিনি কিন্তু থাকেন। বেশ কিছুদিন হলো তিনি এখানে এসছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু কি কারণে গুলি চললো একদম আমি যদি বলি, এই দিকে যদি একটু দেখাতে বলি, এই দিকে হচ্ছে কোর্ট, ঠিক কোর্টের পাশেই হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অফিস, এবং ঠিক এই রাস্তার ঠিক উল্টো দিকে এইখানে কিন্তু সিএসসি, সেই পরিত্যক্ত বিল্ডিং। এই পরিত্যক্ত বিল্ডিং ঘিরে একাধিকবার অনেক মানুষের বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, কারণ এখানে দেখা গিয়েছে বিভিন্ন সময় নানা রকম অসামাজিক কাজকর্ম ঘটে। কিন্তু আজকে একেবারেই সামাজিক কাজকর্ম ঘটে, কিন্তু আজকে একেবারেই ভর দুপুর অর্থাৎ 4টে বাজে, সেই সময় একদম এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হলো। এবং এখান থেকে অর্থাৎ সেই দরজা, সেই দরজাও কিন্তু খোলা থাকে, সেই খোলা দরজা দিয়ে সে কিন্তু অবাধে বেরিয়ে গেল। কি কারণে গুলি চললো এটা নিয়ে কিন্তু দরজা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যদিও এলাকার বাসিন্দারা এটা নিয়ে কিন্তু ব্যাপকভাবেই তারা কিন্তু ক্ষোভের মধ্যে রয়েছেন, কারণ এই অঞ্চলে অর্থাৎ এই পাইপ রোড অঞ্চলে সাম্প্রতিককালে, আগে অনেক রকম ঘটনা শোনা গেলেও সাম্প্রতিককালে কিন্তু এই পাইপ রোড অঞ্চলে কোনো রকম দুষ্কৃতীদের কার্যকলাপ ঘটেনি। কিন্তু আজকে হঠাৎ এইভাবে গুলি চালাতে, একদমই কে গুলি চালালো বা কারা গুলি চালালো, কি উদ্দেশ্যে গুলি চালালো, যেখানে পুলিশ কমিশনারের দফতরের সামনে এই গুলি চালানোর অভিযোগ উঠছে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, ক্ষোভও রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।